বাঙালিদের পাশাপাশি এবার মুসলমান সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও বেশ খ্যাতি অর্জন করতে চলেছে বিভিন্নভাবে। পড়াশোনায় হোক বা খেলাধুলায়, প্রত্যেকটি ক্ষেত্রেই মুসলমান সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এখন বেশ এগিয়ে চলছে। এবার মাদ্রাসা থেকে মধ্যশিক্ষা পর্ষদে প্রথম স্থান অধিকার করে তাক লাগালো এক ছাত্রী, নাম ফাতিমা খাতুন। শুক্রবার ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম উক্ত ছাত্রীকে সংবর্ধনা দিতে পৌঁছে যান ছাত্রীর সঙ্গে, ছাত্রীর বাড়িতে কথা বলেন ওনার সঙ্গে বিভিন্ন বিষয়ে। তাছাড়া উপস্থিত ছিলেন জাগাইবাড়ি রাজ্যিক নওয়াদার সম্পাদক মাওলানা জাকির হোসেন সহ অন্যান্যরা। হজ কমিটির চেয়ারম্যানের থেকে উত্তীর্ণ এবং সংবর্ধনা পেয়ে ফাতিমা খাতুন বেশ নিজেকে ধন্য বলে মনে করছেন। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম ছাত্রীর পাশে প্রত্যেক সময় থাকার আশ্বাস দেন। তাছাড়া মাদ্রাসার উন্নয়ন সহ বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি। তাছাড়া মুসলমান সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পাশে হজ কমিটি বরাবরই থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দেন চেয়ারম্যান শাহ আলম। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হলো, প্রয়োজন ভিত্তিক আমাদের যিনি আরডি ব্লকের জেলা সভাধিপতি ওনার সাথে কথা বলে যথাসম্ভব চেষ্টা করব। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, আল্লাহর প্রেরিত রাসূল। আমরা আখিরি নবীর উম্মত, আমরা দিনের দাওয়াত দেব এবং দিনের কাজ করব। আমরা দুনিয়াতে চলতে গেলে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে অজুখানাটার জন্য আমাদের এই বর্তমান আবহাওয়া জনগণের সরকার, আমাদের পপুলার মুখ্যমন্ত্রী মানিক শাহ যেদিন আমাকে ওয়াকফ বোর্ডের দায়িত্ব দিয়েছেন, বর্তমানে হজ কমিটির চেয়ারম্যান, এই সরকারের মাধ্যমে আজকে এই কাজগুলি হচ্ছে। তাহলে শুকরিয়া আদায় করা উচিত। আজকে ত্রিপুরা রাজ্যের 129টা মাদ্রাসার জন্য কেন্দ্রীয় সরকার 2 কোটি টাকা প্রদান করেছে। প্রতিটি মাদ্রাসার ছাত্রছাত্রীদের শিক্ষিত করার জন্য প্রতিটি মাদ্রাসাটা কম্পিউটার থাকবে। তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।